সুন্দরবন অঞ্চলের প্রাণ বৈচিত্র্যকে কেন্দ্র করে এ অঞ্চলের জীবন প্রবাহ স্থায়িত্বশীল জীবন বিহর করার ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ জরুরি। বিষয়টা হলো উপকূলীয় অঞ্চলের যে এলাকাগুলো আছে সে এলাকার মানুষের জীবন জীবিকা এবং টিকে থাকার যে সংগ্রাম, সেই সংগ্রামের তথ্যটা যদি সরকারি বা জাতীয় অভিযোজন পলিসির সাথে যুক্ত করা না যায়, তাহলে এটি জাতীয়ভাবে পরিকল্পনা গ্রহণ থেকে সবসময় বাইরে পড়ে। আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে একটি বড় ধরনের ত্রুটি হলো স্থানীয় যে সমস্যা, স্থানীয় অঞ্চল ভিত্তিক যে সমস্যাগুলো, সেটিকে কখনো জাতীয়ভাবে জাতীয় উন্নয়ন কাঠামোর মধ্যে যুক্ত করা হয় না। ফলে পরিকল্পনার ক্ষেত্রে সবসময় এলাকাটি বাইরে পড়ে যায়। এই জন্য আমরা উন্নয়নের যে জাতীয় পর্যায়ে যে উন্নয়ন ধারাবাহিকতা, তার থেকে এই অঞ্চল উপকূল অঞ্চল সবসময় পিছিয়ে থাকে। উপকূলীয় অঞ্চলের মানুষের যদি প্রধান সমস্যা ধরা হয়, তাহলে এলাকার লবণাক্ততার প্রবণতা বৃদ্ধি পাওয়া। এটা মানুষের সকল ক্ষেত্রে একেবারে মহামারীর মতো করে প্রভাব বিস্তার করছে বা মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। লবণের প্রভাবের কারণে সুপেয় পানির যে বিষয়টি, সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার সবুজায়ন যেটি ছিল সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় কৃষি পরিবেশ যে ব্যবস্থাপনা ছিল সেটি ক্ষতি হচ্ছে। পাশাপাশি মানুষও নানান ধরনের রোগের মধ্যে পড়ছে। এই অঞ্চলটা একটা লবণাক্ততা এবং মিষ্টি পানির সংমিশ্রণের এক ধরনের পরিবেশ ছিল। সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার অন্যতম কারণ যেমন জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, একইভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর নানান পরিকল্পনা এটাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লিখতে পেরেছি, কিন্তু রাষ্ট্রটা সাধারণ মানুষের কখনো হয়নি। ফলে সাধারণ মানুষের যে ত্যাগ পরিশ্রমের মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনীতি সচল হওয়ার যে ব্যাপারগুলো ঘটে, সেটিকে সর্বক্ষেত্রে উপেক্ষা করা হয়। সে কারণ উন্নয়নের পরিকল্পনাও সেই হেতু বড় বড় পরিকল্পনার মধ্যেই বড়দের দৃষ্টি থাকে। এই এলাকার উন্নয়ন কাঠামোটাকে সাথে জাতীয় উন্নয়ন কাঠামোটাকে যুক্ত করতে হলে অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে একটি ইউনিয়নের জন্য একদম সাতক্ষীরার শেষ উপজেলা, যদি ওই শেষ অঞ্চল আমরা যদি গাবুরা ইউনিয়ন ধরি, অথবা কৈখালী ইউনিয়ন ধরি, অথবা পদ্মাপুকুর ধরি, অথবা কয়রার বেতকাশি ধরি, তাহলে দেখা যাবে এই অঞ্চলের এই এলাকার মানুষের যে পরিমাণ সহযোগিতা দরকার, সেই সহযোগিতার ক্ষেত্রে অন্য আরেকটি উঁচু এলাকার অথবা মিষ্টি এলাকার জন্য সেই একই রকম সমানভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এই এলাকার উন্নয়নটার সাথে জাতীয় উন্নয়নের সমন্বয় ঘটবে না। আমাদের এই সাতক্ষীরা বা উপকূলীয় অঞ্চলটাকে মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কম। ফলে এখান থেকে ব্যাপক সংখ্যক মানুষ এলাকাচ্যুত হতে বাধ্য হয়। সেক্ষেত্রেও লবণ পানির প্রভাব, লবণাক্ততার প্রবণতা অন্যতম কারণ। তো এই বিবেচনাগুলোকে নিয়ে এলাকার লবণের পরিমাণটা
কিভাবে সহনশীল পর্যায়ে রাখা যায় সে পরিকল্পনা গ্রহণ করার দায়িত্ব হলো রাষ্ট্রের, সরকারের। এটি স্থানীয়ভাবে স্থানীয় মানুষের সাথে আলোচনার মধ্যে দিয়ে নির্ধারণ করার পরে তারপর এটাকে জাতীয়ভাবে কার্যকরিতার মধ্যে নিয়ে আসতে হবে। এই পরিকল্পনাগুলো এই এলাকার লবণের প্রবণতা বাড়ার কারণ, এলাকার বৃক্ষ নিধন হওয়ার কারণ, এলাকার মৎস্যের যে আধারগুলো ছিল সেগুলোকে নষ্ট হওয়ার কারণ, এগুলো স্থানীয় মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রহণ করা দরকার এবং একইভাবে এটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার। তাহলে এই স্থানীয় মানুষের যে অভিজ্ঞতাটা সেটাকে কাজে লাগিয়ে জাতীয় পরিকল্পনা ক্ষেত্রে যে ব্যক্তিরা অবস্থান করেন, যারা এই বড় বড় গবেষণাগুলো করেন, তাদের সাথে একটি সমন্বয় হলে তাহলে এলাকার উন্নয়নটা হবে। এই এলাকার প্রধানত নদী কেন্দ্রিক, নদীকে কেন্দ্র করে এলাকার জীবন জীবিকা গড়ে উঠেছে। জীবন জীবিকা শুধু নাই, এলাকার কৃষ্টি সংস্কৃতি, মূল্যবোধ, নৈতিকতা, জীবন ধারণের পদ্ধতি পুরোটাই নদী কেন্দ্রিক এবং সেটি হলো জোয়ার ভাটার সাথে সম্পর্কযুক্ত। সেই জোয়ার ভাটার প্রবাহের সাথে এলাকার মানুষের যে সম্পর্কটা ছিল দীর্ঘদিনের, সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে। সেই বিচ্ছিন্ন হওয়ার কারণটা চিহ্নিত করা দরকার। যেমন এই বিচ্ছিন্নতা হওয়ার কারণে যে ক্ষতি হয়ে যাচ্ছে সেইটিকে পুনরুজ্জীবন করা, পুরাপুরি না হলে যত পক্ষে সম্ভব সেই পুনরুজ্জীবন ফিরিয়ে আনাটা খুব জরুরি। আজকের বাস্তবতায় দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল একটি পৃথক বৈশিষ্ট্য সমৃদ্ধ অঞ্চল এবং এই অঞ্চলকে বিশেষ বিবেচনায় সরকারকে গ্রহণ করতে হবে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে উন্নয়নের জন্য পৃথক অথরিটি তৈরি করতে হবে। দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে চিহ্নিত করে একেবারে রেড মার্ক করে এখানে উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ নির্ধারণ করতে হবে। কারণ এই অঞ্চলে অনেক এলাকার চেয়ে বেশ বিপর্যয় হয়, বিশেষ করে প্রাকৃতিক কয়েকটি বিপর্যয় চরমভাবে বছরে কয়েকবার জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের আক্রান্ত হতে হয় এলাকার মানুষের। বছরে কয়েকবার বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যেতে হয় এলাকার মানুষের। বছরে কয়েকবার তার উৎপাদিত ফসল এলাকার মানুষের ধ্বংস হয়ে যায় এই প্রাকৃতিক নানান কারণে। তো সুতরাং এই এলাকাকে সেই বিবেচনায় করে বিশেষভাবে চিহ্নিত করা এবং বিশেষভাবে বরাদ্দ রাষ্ট্রকে নিয়োজিত করা, রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করা অত্যন্ত জরুরি এবং সেই বাস্তবতা এখন বিদ্যমান। কেউ যদি কাকে